লিখে ফেলো তাহলে অ্যান্সারটা। ম্যাপিংগুলোকে কিন্তু পরিষ্কার কনসেপ্ট রাখতে হবে, কারণ এগুলো নিয়েই চলতে হবে। কিন্তু ম্যাথমেটিক্স মানে সেট, রিলেশান, ম্যাপিং, এগুলো সারা জীবন থাকবে। আচ্ছা শুরু করি। অ্যান্সারটা লেখো, লেট আস টেক টু ডিস্টিং এলিমেন্ট। লেখো, আচ্ছা যখন হবে না কোনো একটা জিনিস, যখন হবে প্রুভ করতে বলবে তখন আরবিটারি নিয়ে আমরা প্রুভ করাবো। আর যখন হবে না বলবে তখন আমরা কিন্তু একটা কোনো এলিমেন্ট তুলবো যেটার জন্য কন্ট্রাডিক্ট করে যাচ্ছে। যেরকম আমরা 1 তুলেছিলাম, 3 তুললে কিন্তু দেখাতে পারতাম না, তাই না ইপসিতা? লেখো, লেট আস টেক টু ডিস্টিং আরবিটারি, লেখো লেট আস টেক টু ডিস্টিং আরবিটারি এলিমেন্ট x1 and x2 in the domain set Z. লেখো, let us take two distinct arbitrary element x1 and x2 and x2 in the domain set Z. লেখো, that is x1 not equal to x2. Let us take two distinct arbitrary element. এটা লেখো, now f of x1 equal to, now f of x1 equal to no doubt কত 3x1 আর f of x2 এটা সমান কত 3 of x2, এটুকু লিখতে পারি। লেখো, নাও f of x1 মাইনাস f, এটা ম্যাথমেটিক্যালি দেখাতে গেলে এরকম করা হয়, f of x1 মাইনাস f of x2, এটা ক্লাসটা রেকর্ড দিচ্ছি এইখান থেকে আছে। নাও f of x1 মাইনাস f of x2, f of x1 মাইনাস f of x2 দেখো কত দিচ্ছে 3 of x1 মাইনাস কত 3 of x2, এটা। আচ্ছা এটা 3 of x1 মাইনাস x2। এবার বলো x1 নট ইকুয়াল টু x2 হলে তাহলে x1 মাইনাস x2 নট ইকুয়াল টু 0 দেবে, হ্যাঁ কি না? কারণ x1 এটা লেখো, দ্যাট ইজ f of x1 মাইনাস f x2 নট ইকুয়াল টু 0 কিন্তু হয়ে যাচ্ছে। দ্যাট ইজ f of x1 নট ইকুয়াল টু কত f of x2, এটা লেখো। কনক্লুশনটা লেখো, সো লেখো সো ফর, লেখো সো x1 নট ইকুয়াল টু x2 ইমপ্লাই, সো x1 নট ইকুয়াল টু x2 ইমপ্লাই, x1 নট ইকুয়াল টু x2 ইমপ্লাই কী করলো f of x1 not equal to f of x2। দেখো for all x1, x2 belongs to কত z, চাইলে এখানে ব্র্যাকেটের মধ্যে ডোমেন সেট লিখে দিতে পারো, for all x1, x2 belongs to z। লেখো hence f is injective, hence f is injective, hence f is injective। এবার সাবজেক্টিভ, সাবজেক্টিভ বলে দিলাম। লেখো সাবজেক্টিভের জন্য লেখো, লেট আস টেক অ্যান এলিমেন্ট, লেখো লেট আস টেক অ্যান এলিমেন্ট y ইকুয়াল টু -1 ইন দ্য কোডোমেন সেট z। লেখো লেট আস টেক অ্যান এলিমেন্ট -1 নয় 1 নিয়ে কাজ করো, নিলেও হবে। লেখো লেট আস টেক অ্যান এলিমেন্ট y ইকুয়াল টু 1 ইন দ্য কোডোমেন সেট z। লেখো দেন, লেখো দেন এটা y ইকুয়াল টু fx, এটা মানে মাইনাস সরি 1, fx মানে 3x করা। লেট আস টেক অ্যান এলিমেন্ট y ইকুয়াল টু 1 ইন দ্য কোডোমেন সেট z। লেখো ইন দ্য কোডোমেন সেট z। লেখো দেন, দেন y ইকুয়াল টু fx ইমপ্লাই, ওয়াইয়ের ভ্যালু 1 চুজ করেছো, fx মানে দেখো 3x ছিল, এটা y ইকুয়াল টু fx ইমপ্লাই 1 ইকুয়াল টু 3x, এটা সমান x সমান কত পেয়ে যাচ্ছ 1/3, এটা ডাজ নট বিলংস টু জেড করে দাও। লেখো, লেখো হেয়ার উই সি দ্যাট, লেখো হেয়ার উই সি দ্যাট, কি দেখলাম, হেয়ার উই সি দ্যাট ফর দ্য এলিমেন্ট y ইকুয়াল টু -1, for the element y equal to 1, for the element y equal to 1 in the codomain set, in the codomain set, লেখো it has no pre-image, it has no pre-image, it has no pre-image in the domain set, it has no pre-image in the domain set। লেখো hence
এফ ইজ নট সাবজেক্টিভ, এফ ইজ নট সাবজেক্টিভ। আচ্ছা, এই গেল, বাকি দুটো অঙ্ক তুমি করবে নিজে, পরেগুলো আমি একটা দেখাচ্ছি। সো দ্যাট দ্য ম্যাপিং এফ ইজ নাইদার ইনজেক্টিভ, এফ ইজ কি তোমার সাবজেক্টিভ বাট নট ইনজেক্টিভ। তো আমি বক্স ফাংশানের একটা ব্যাপার বোঝাচ্ছি। 5-এর 2 নম্বর সামটুকু আছে তোমাদের, এই সামটা, এফ ম্যাপ আর টু জেড ডিফাইন্ড বাই এফ এক্স ইকুয়াল টু বক্স এক্স, পেয়েছ সীতা? এটা এটা নাকি সাবজেক্টিভ বাট নট ইনজেক্টিভ, এটা করাচ্ছি। এখন এই যে হ্যাঁ 1 নম্বরটাও বক্স ফাংশান, দুটোই বক্স ফাংশান। আমি ইন জেনারেল কেসটা প্রথম করাই, তারপরটা না হয় দেখানো যাবে। আগে বলো, বক্স ফাংশান সম্বন্ধে কারোর কিছু ধারণা আছে? বক্স ফাংশান জিনিসটা কি? আচ্ছা লেখো, আগে বক্স ফাংশানটা বোঝাই, তারপর অঙ্কতে আসবো। দেখো, বক্স অফ এক্স, এটার ডেফিনেশান কি? এটার ডেফিনেশান হচ্ছে, ডেফিনেশান তো বলবো, আগে 2-4টা এক্সাম্পল দিই, তাহলে সুবিধা হবে। এক্সটা যে কোনো রিয়াল নাম্বার। এখন তোমাকে বললাম বক্স অফ 1.3 কত? ডেফিনেশান হচ্ছে 1.3 থেকে যে সমস্ত ছোট সংখ্যা আছে, 1.3 থেকে যে সমস্ত ছোট ইন্টিজার আছে, তাদের মধ্যে যেটা সবথেকে বড় ভ্যালু, ওটাই হচ্ছে বক্স অফ 1.3 ভ্যালু। আমি যদি বক্স অফ এক্স দিয়ে বলি, যে এক্সের থেকে যত ছোট ইন্টিজার আছে, মাথায় কোনো ইন্টিজার বলছি কিন্তু, এক্সের থেকে যে সমস্ত ছোট ইন্টিজারগুলো পাবে, তাদের থেকে যেটা বড় ভ্যালু, ওটাই হচ্ছে বক্স অফ এক্সের ভ্যালু। দেখো উদাহরণ অনুযায়ী 1.3 থেকে ছোট ভ্যালু, ছোট ইন্টিজার ভ্যালুগুলো কী কী হবে বলো? নাইম বলো, রেজাল্ট বলো। 1.3 থেকে ছোট ইন্টিজার, প্রথম আসবে 1, তারপরে আসবে 0, তারপরে আসবে -1, -2, এরকম করে চলবে। এদের মধ্যে বড় ভ্যালু কত? এদের মধ্যে বড় 1, তাহলে বক্স অফ 1.3 ভ্যালু কত? এটা পেলে 1। আচ্ছা, এবার যদি আমি একটু মানে অ্যাকচুয়ালি রিপিট করে দিচ্ছি। বক্স অফ এক্সের ডেফিনেশান হচ্ছে এটাই, যে এক্সের থেকে যে সমস্ত ছোট ইন্টিজার সংখ্যাগুলো পাবে, তাদের মধ্যে যেটা সব থেকে বড় ভ্যালু, ওটাকেই বলছি বক্স অফ এক্সের ভ্যালু। তো যেটা বললাম বক্স অফ 1.3 থেকে ছোট ইন্টিজারগুলো কী কী? 1, 0, -1, -2, এটার মধ্যে বড় ভ্যালু কোনটা রুমানা? বড় ভ্যালু কোনটা বলো? 1। আচ্ছা 1, তাহলে বক্স অফ 1.3 জন্য 1। আচ্ছা, এবার যদি এটা গোটা ইন্টিজার নেই, বক্স অফ 2, বক্স অফ মানে অ্যাকচুয়ালি ডেফিনেশানটা আছে লেস অর ইকুয়াল টু দিয়ে। বক্স অফ 2 মানে 2 থেকে সমান অথবা ছোট সংখ্যাগুলো বাঁচতে হয়, আমি সমানটা বলিনি। 2 থেকে সমান অথবা ছোট ইন্টিজারগুলো কী কী, 2টাকেও নিতে হবে কিন্তু, 2, 1, 0, -1, -2, এরকম। এদের মধ্যে সব থেকে বড় কোনটা? 2। এটাই হচ্ছে বক্স অফ এক্সের ডেফিনেশান। মানে ফর্মুলাটা হচ্ছে এক্সের থেকে এক্সটা বড় দেবে। হ্যাঁ 1.3 কি ইন্টিজার? ইন্টিজার না, 1.3 থেকে মানে ডেফিনেশান হচ্ছে এক্সের থেকে যে সমস্ত সমান অথবা ছোট ইন্টিজারগুলো আছে, এক্সের থেকে সমান অথবা ছোট ইন্টিজার যেগুলো আছে, তাদের মধ্যে যেটা সব থেকে বড়, ওটাই হচ্ছে বক্স অফ এক্সের ভ্যালু। এই জন্য বক্স অফ 2 কত? এই যে দেখো 2 থেকে সমান অথবা ছোট ইন্টিজারগুলো কী কী, মানে 2টাকেও নিতে হবে। 2, 1, 0, -1, 2, তার মধ্যে সবচেয়ে বড় ভ্যালু কত? বড় কোনটা? 2। 1.3 জন্য আমরা 1.3টাকে নিতে পারিনি, কেন? 1.3 তো আমাদের ইন্টিজার নয়। তাহলে 1.3 থেকে সমান অথবা ছোট ইন্টিজার কী হবে? তো সমান তো আসবেই না,
কারণ 1.3 ইন্টিজার নয়, তার জন্য ও একবারই নিয়ে নেবে কত 1। বুঝতে পারলে? এই হচ্ছে বক্স অফ এক্সের ডেফিনেশান। যদি মাইনাস দিয়ে একটু বলো, আমাকে বলো, ধরো মাইনাস অফ, তোমাকে বললাম মাইনাস অফ 1.3, এটার অবস্থা কী হবে? মাইনাস অফ 1.3 থেকে ছোটো ইন্টিজারগুলো কী কী হবে বলো দেখি। মাইনাস অফ 1.3 স্ল্যাব এঁকে নাও, অসুবিধা হলে 0, এখানে -1, -1.3টা কোন জায়গাতে থাকবে? -1.3টা কোন জায়গাতে থাকবে? এটা -2 কোন জায়গাতে থাকবে? এই 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 জায়গাতে -1.3 থাকবে না এখানে থাকবে? এইখানে। তাহলে -1.3 কিন্তু এই জায়গাতে আছে, তার মানে -1 থেকে ছোটো ইন্টিজারগুলো কী কী হবে? -2, -3, -4, এদের মধ্যে বড় কোনটা? -2। তাহলে -1.3 ভ্যালু কত? -2। এই হচ্ছে বক্স অফ এক্সের ডেফিনেশান। তো এবার বলো, এটা বলেছে ইনজেক্টিভ, কি দেখাতে বলেছে? যে আমি অঙ্ক ডেফিনেশানটাও, বক্স এক্সের ডেফিনেশানটাও উদাহরণ দিয়ে সব লিখিয়ে দিচ্ছি। আপাতত বলো যে এটা বলেছে যে ইনজেক্টিভ নট ইনজেক্টিভ কিন্তু সাবজেক্টিভ। এখন ইনজেক্টিভ হবে না, ইনজেক্টিভ যদি না হতে হয় তার মানে কি, আমি ডোমেন সেট থেকে দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট তুলব, তাদের ইমেজ ভ্যালু যদি আমি সেম দেখিয়ে দিতে পারি তাহলে ইনজেক্টিভ হবে না। একটু ভেবে বলো আমাকে, বক্স অফ 1.2 আর বক্স অফ 1.1 এই দুটোর ভ্যালু কত হবে? বক্স অফ 1.2 এর ভ্যালু কত? 1। বক্স অফ 1.2 এর ভ্যালুও 1, আবার বক্স অফ 1.1 এর ভ্যালুও 1। তাহলে দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট তুললে বাট তাদের ইমেজ ভ্যালুগুলো সেম পেয়ে গেলে, তার মানে কি নট ইনজেক্টিভ। অনুশ্রী বোঝা গেল? বোঝা গেল? আচ্ছা, এবার সাবজেক্টিভ। সাবজেক্টিভটা কী করে প্রমাণ করবে একটু ভেবে বলো। সাবজেক্টিভের জন্য ইন্টিজার আছে এখানে, আর সাবজেক্টিভ দেখানোর জন্য এই বক্স অফ ফাংশানের ইমেজ বা কোডোমেন সেট যেটা, সেটা কিন্তু ইন্টিজারই হবে, আবার ইমেজ সেটটা সেটা কিন্তু ইন্টিজার হবে। কারণ বক্স অফ এক্সের যে ভ্যালু সেটা কি কখনো ফ্র্যাকশান আসতে পারে? বক্স অফ এক্সের ভ্যালু কি কখনো ফ্র্যাকশান আসতে পারে? না, কোনো দিন বক্স অফ এক্সের ভ্যালু ফ্র্যাকশান আসবে না। কারণ আমি বলেছি কি, যে যে ওর থেকে ছোটো যে সমস্ত ইন্টিজারগুলো আছে তাদের মধ্যে বড় ভ্যালু, অতএব নো ডাউট এটা ইন্টিজার হবে। অতএব ইমেজ সেট কিন্তু ইন্টিজারের সেট দেবে। এখন প্রশ্ন, ওই ইমেজ সেটটা কি পুরো সেট অফ অল ইন্টিজারকে ফেরাবে? যদি ইমেজ সেটটা সেট অফ অল ইন্টিজারকে ফিরিয়ে দেয় তাহলে আমার কি হয়ে যাবে? সাবজেক্টিভ। একটু থিঙ্কিং দিয়ে বলো, চিন্তা করে বলো হবে কি হবে না। ম্যাথমেটিক্যালি আমি প্রুভ করে দিতে পারবো, চিন্তা করে বলো যে হবে কি হবে না। একটু ভেবে বলো, তুমি ডোমেন সেট থেকে যেই এলিমেন্ট তোলো না কেন, ডোমেন সেট থেকে যেই এলিমেন্ট তোলো না কেন, ওর যে ভ্যালুগুলো তুমি পাবে, মানে ইমেজ ভ্যালুগুলো পাবে, সেগুলো এক একটা ইন্টিজার। যেই ভ্যালু তুমি তোলো এক একটা ইন্টিজার। তো দেখো আমি একটু দেখাই, ধরো বক্স ফাংশনটাকে একটু ভেঙে দেখাই। এফ এক্স ইকুয়াল টু বক্স এক্স আছে, লিখবে পরে। এখন এফ অফ 0, ধরো আমি একটা স্ল্যাব নিলাম 0 লেস অর ইকুয়াল টু এক্স লেস দেন 1। একটু ভেবে বলো আমাকে, এই যে স্ল্যাবটা আমি দেখালাম, আমার ডোমেন সেটটা পুরো রিয়াল নাম্বার, অতএব 0, ইনফিনিটিভ, মাইনাস ইনফিনিটিভ। আমি প্রথম করলাম এক্সের ভ্যালুগুলো, সরি এটা এফ এক্স, এক্সের ভ্যালুগুলো প্রথম 0 থেকে 1-এর মধ্যে রাখলাম, ক্লোজ 0 ওপেন 1, ক্লোজ 0 ওপেন 1। এক্সের ভ্যালুগুলো যদি 0 থেকে 1-এর মধ্যে থাকে তাহলে বক্স অফ এক্সের ভ্যালু কত হবে কে বলবে? এক্সের ভ্যালুগুলো 0 থেকে 1-এর মধ্যে আছে, মানে 0 হতে পারে বাট 1-এর থেকে ছোট। বক্স অফ এক্সের ভ্যালু কত হবে? বক্স অফ এক্সের ভ্যালু কত? কত? নো ডাউট 0, তাই তো। 0 থেকে 1, এই যে 0 থেকে 1 মানে সব কিন্তু 1-এর থেকে ছোট ভ্যালু, অতএব বক্স অফ এক্সের ভ্যালু 0ই দেবে যদি এক্সের ভ্যালু 0 থেকে 1-এর মধ্যে পাও। এবার আমাকে বলো, তাহলে এই 0 ভ্যালুর জন্য, এই 0 ভ্যালুর জন্য মানে এটা ফাংশনাল ভ্যালু, কোডোমেন সেটে যে 0 আছে তার ইমেজ ভ্যালুগুলো কত থেকে কতর মধ্যে ঘোরাফেরা করবে?
কত থেকে কতর মধ্যে ঘোরাফেরা করবে? 0 থেকে 1-এর মধ্যে ঘোরাফেরা করবে। আচ্ছা, এবার দেখি, এবার আর একটু স্ল্যাবে ভাঙছি। 1 লেস অর ইকুয়াল টু এক্স লেস দেন 2, এটা এইখানে হলে বক্স অফ এক্সের ভ্যালু কত হবে? বক্স অফ এক্সের ভ্যালু কত হবে? 1। এবার বলো তাহলে, আবার কোডোমেন সেট থেকে একটা ইন্টিজার নিলাম 1, এই 1-এর জন্য প্রি ম্যাচ কত থেকে কতর মধ্যে থাকবে? একটা এলিমেন্টের কোডোমেন সেটে একটা এলিমেন্টের জন্য তো মোর দেন 1 প্রি ম্যাচ পেতে পারি, এটাও তো ম্যাপিংয়ের ডেফিনেশন। বাইজেক্টিভ হলে আলাদা কথা, সাবজেক্টিভ হলে কি মোর দেন অ্যাটলিস্ট বলেছিলাম। তার মানে অ্যাকচুয়ালি 1 এলিমেন্টের জন্য কোডোমেন সেটে যে 1 এলিমেন্ট আছে তার প্রি ম্যাচ অসংখ্য পেয়ে যাচ্ছ, তাই না? আচ্ছা, যাই হোক, এবার বলো আমি যদি এইটুকু নিই 2 লেস অর ইকুয়াল টু এক্স লেস দেন 3, এই এলিমেন্টের জন্য বক্স অফ এক্সের ভ্যালু কত হবে? 2। তাহলে বলো এই যে 0 1 2 মানে সেট অফ অল যে পজিটিভ ইন্টিজারগুলো নিচ্ছি প্রত্যেক কটা প্রি ম্যাচ পাচ্ছ কি পাচ্ছ না? পাচ্ছ কি পাচ্ছ না? পাওয়া যাচ্ছে। আচ্ছা, এবার একটু মাইনাসের দিকে আসি। আমার তো কোডোমেন সেট তো ইন্টিজার ছিল, আমি তো পজিটিভ ইন্টিজার ইনক্লুড 0 নিয়ে কাজ করেছি। যদি -1 একটু দেখো তাহলে, আমি যদি -1, আচ্ছা আমার তাহলে আপাতত এই দিকের এলিমেন্টগুলোর মানে এই দিকে যে সমস্ত এক্সের ভ্যালুগুলো ছিল সেগুলো একটা প্রি ইমেজ, তার জন্য ইমেজ ভ্যালু পেয়ে যাচ্ছিলাম। বা ঘুরিয়ে বলতে পারি যে জেড ইন্টিজারের মধ্যে যে সমস্ত পজিটিভ ইন্টিজার ছিল তার প্রি ইমেজ ভ্যালুগুলো সব এই 0-র পর থেকে শুরু। এবার চলে আসি -1-এ। দেখো আমি যদি এই রেঞ্জটা নিই, এটা এই অবস্থা হলে এফএক্সের ভ্যালু কত দেবে? এফএক্সের ভ্যালুগুলো -0, এই যে -1 এটার মধ্যে এক্সের ভ্যালুগুলো -1 থেকে 0-র মধ্যে থাকলে বক্স অফ এক্সের ভ্যালু কত? বক্স অফ এক্সের ভ্যালু কত? গুড, -1। আচ্ছা, আবার যদি নেই -2 লেস অর ইকুয়াল টু এক্স লেস দেন কত? -1, এই সিচুয়েশান হলেও এফএক্সের বক্স অফ এক্সের ভ্যালু কত দেবে? এক্সের ভ্যালুগুলো -1 থেকে -2 থেকে বড়, -1-এর থেকে ছোট, বাট -1 কিন্তু নয়। এও ভ্যালু কত দেবে? দেবে, হ্যাঁ কি না? বলো দেবে, হ্যাঁ কি না? দেবে। তাহলে এবার বলো এই -1 -2 -3 এই সমস্ত যে কোডোমেন সেটের যে এলিমেন্টগুলো আছে তাদেরও প্রি ইমেজ খুঁজে পাওয়া যাচ্ছে, হ্যাঁ কি না? খুঁজে পাওয়া যাচ্ছে, হ্যাঁ কি না? অনুশ্রী, খুঁজে পাওয়া যাচ্ছে। তার মানে বলো কোডোমেন সেটের যত এলিমেন্ট ছিল সবকটা প্রি ইমেজ যদি খুঁজে পাই তাহলে আমরা কি বলবো? ম্যাপিংটা কি? সাবজেক্টিভ। রেজাল্ট বুঝতে পারলে? মাথায় ঢুকলো? ঠিক আছে, এটাকে একটু গুছিয়ে লিখতে হবে। এবার লেখো, আচ্ছা আগে একটু বক্স অফ এক্সের ডেফিনেশনটাকে লিখে ফেলো। লেখো ডেফিনেশন অফ বক্স অফ এক্স। লেখো বক্স অফ এক্স is the greatest positive integer, greatest integer less or equal to কত? x, greatest integer less or equal to x, greatest integer less or equal to x লিখেছো? এটা greatest integer less or equal to x, এটা হচ্ছে বক্স অফ এক্স এর ডেফিনেশন। এইটা একটু থাকবে উপরে। এবার শুরু করো ইনজেক্টিভের জন্য। লেখো let us take two distinct element, একটা নিলাম x1 equal to 1.3 নিলাম আর x2 equal to 1.2 নিলাম। লেখো then f of x1 equal to box of 1.3, a equal to 1 কে ফেরাবে, আবার f of x2 equal to box of 1.2 equal to 1 কে ফেরাবে। দেখো here we see that two distinct element x1 and x2 had same image value. Here we see that two distinct element x1 and x2 has
সেম ইমেজ ভ্যালু, ল্যাঙ্গুয়েজ নিজের মতো চলে আসবে, হ্যাজ সেম ইমেজ ভ্যালু, সো লেখো সো ইফ ইজ নট ইনজেক্টিভ। এবার সাবজেক্টিভের জন্য, সাবজেক্টিভের জন্য এতক্ষণ যেটা আমি দেখিয়েছিলাম ওইটা একটু দেখিয়ে দাও, তাহলে সুবিধে হবে। লেখো উই নো বক্স অফ এক্স ইকুয়াল টু 0 হোয়েন, এটা দেখিয়ে দাও সুবিধা হবে, হোয়েন 0 লেস অর ইকুয়াল টু এক্স লেস দেন 1। আচ্ছা ইকুয়াল টু লেখো 1 1 লেস অর ইকুয়াল টু এক্স লেস দেন 2, এটা লেখো 2 2 লেস অর ইকুয়াল টু এক্স লেস দেন 3, 3 লিখতে পারো, 3 সমান 3 লেস অর ইকুয়াল টু এক্স লেস দেন 4, এরকম করে ডট 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 একটু মাইনাসগুলো দেখিয়ে দাও। মাইনাসের জন্য আসবে -1 যখন -1 লেস অর ইকুয়াল টু এক্স লেস দেন 0, আর -2 যখন -2 লেস অর ইকুয়াল টু এক্স লেস দেন -1, ব্যাস ডট 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 দিয়ে দাও। লেখো লেখো প্যারা চেঞ্জ করে লেখো, লেখো বাই ডিফাইন অফ বক্স ফাংশন ইন হোল রিয়াল নাম্বার, লেখো বাই ডিফাইন অফ বক্স ফাংশন ইন হোল রিয়াল নাম্বার we see that every element, we see that by define of box x, by define of box x in whole real number, domain set কথা বলছি, in whole real number we see that লেখো we see that every element in the codomain set Z, every element in the codomain set Z has a pre-image, এখানে মোর দেন ওয়ান প্রি ইমেজ পেয়ে যাচ্ছ, has a pre-image in the domain set, so f is surjective, এটা বাকি দুটো একটু নিজে করে ফেলবে, না পারলে আমি আছি। এটা বোঝা গেল রোমানা? ব্যাপারটা কি হলো দেখো না, এই যে 0 এলিমেন্টের জন্য প্রি ইমেজ কিন্তু অসংখ্য প্রি ইমেজ আছে, কিন্তু এক্সের ভ্যালু 0 থেকে 1 অসংখ্য ভ্যালুর জন্যই কিন্তু ইমেজ ভ্যালু। এটা আমি তো জানি যে ম্যাপিং তো এটা হয়, যে একটা বার্থডের জন্য অনেক ক্যান্ডিডেট খুঁজে পাও, এটা তো সেই অবস্থা। বাকি দুটো তুমি নিজে করবে। আচ্ছা এবার আমি একটু কম্পোজিশন ও ম্যাপিংয়ে আসবো, তারপর ইনভার্স ম্যাপিংয়ে আসবো, তারপর না হয় আমি 6 এর সামগুলো করাবো। দেখো একটু ধরো আছি আমি, জাস্ট 1 মিনিট। আচ্ছা লেখো কম্পোজিশন অফ টু ম্যাপিং, কম্পোজিশন অফ টু ম্যাপিং ভালো করে শিখবে। এই সপ্তাহে একটা নোটিশ পেয়ে যাবে, পরীক্ষা কবে না কবে।
হ্যাঁ সব ওই হবে, ওই ইউনিভার্সিটি যতক্ষণ না নোটিশ করছে তো ততক্ষণ তো কিছু বলতে পারবে না, মানে ইন্টারনেটের পুরো এক্সাম শিডিউল একটা নোটিশ দিয়ে দেবে আশা করি। দেখো আচ্ছা, কম্পোজিশন অফ টু ম্যাপিং, এটা ব্যাপারটা কি একটু বোঝো তারপর লিখবে। দুটো ম্যাপিংয়ের কম্পোজিশান, প্রোডাক্ট কিন্তু নয়, প্রোডাক্ট অফ টু ফাংশনের কম্পোজিশান সম্পূর্ণ আলাদা। ব্যাপারটা হচ্ছে দুটো ম্যাপিং আমি ডিফাইন করব। আচ্ছা, একটা ম্যাপিং নিলাম এফ ম্যাপ এ টু বি, লিখবে পরে এফ ম্যাপ এ টু বি, আগে একটু সময়টা বুঝে নাও। তো আমার এটা এ সেট, এটা বি সেট, এদের মধ্যে ম্যাপিং আছে এফ ম্যাপ। নো ডাউট এখানে এক্স যদি থাকে এখানে কি থাকবে, এফ এক্স থাকবে। আচ্ছা, আর একটা ম্যাপিং নিলাম আমি জি ম্যাপ বি টু সি, বি টু সি, এটা সি সেট, এদের মধ্যে জি ম্যাপিং আছে। আচ্ছা, এবার তাহলে এই দুটো ম্যাপিংয়ের মধ্যে না এটা কম্পোজিশান হবে। ব্যাপারটা কি, দেখো ম্যাপিংয়ের কম্পোজিশান, ম্যাপিং দুটো ম্যাপিংয়ের কম্পোজিশান সেটাও একটা ম্যাপিং, কিন্তু সেই ম্যাপিংটা কোথা থেকে কোথায় ম্যাপ হবে এইসব প্রশ্ন ঘোরাফেরা করবে। আচ্ছা একটু ভেবে বলো, এইখানে যদি এক্স থাকে তাহলে এইখানে ইমেজ ভ্যালুগুলো এক একটা এফ এক্স টাইপের হয়, এফসিটা হয়, হ্যাঁ কি না? আচ্ছা তাহলে আমাকে বলো, এখন বি আর সির মধ্যে একটা ম্যাপিং আছে, এখন বি সেটে এক একটা এফ এক্স টাইপের এলিমেন্ট আছে বা ওয়াই টাইপের এলিমেন্ট আছে বলতে পারি। এবার তাহলে যদি এ সেটে এক্স টাইপের এলিমেন্ট হয়, বিতে পাও এফ এক্স, এফ এক্স কী করে আসে, এফের সঙ্গে একটা এক্স থাকে, তাহলে এখন বি আর সির মধ্যে জি ম্যাপিং আছে। তো এখানে যদি এফ এক্স এলিমেন্ট থাকে তাহলে সিতে বা জি ম্যাপিংয়ের ইমেজ এলিমেন্টগুলো দেখতে কেমন হবে, লজিক্যালি জি অফ এফ এক্স টাইপ, এফ এক্স এই টাইপের দেখতে হবে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না বলো? এই জিনিসটাকে আমরা বলছি কম্পোজিশন অফ টু ম্যাপিং। এই ম্যাপিংটাকে আমরা ডিনোটেড করি জি নট এফ। এটা মানে অ্যাকচুয়ালি যেরকম আমরা বলি জি ম্যাপিং ভ্যালু দিই কত, জি এক্স, সেরকম জি নট এফ এটাকে আমরা লিখি জি অফ এফ এক্স। এইটা জি নট এফের ভ্যালু কত, জি নট এফ মানে হচ্ছে কি আগে এফ এক্সের ভ্যালু নেবে, এফ এক্সের ভ্যালু কিছু একটা আসবে, ওই ভ্যালুটা ওই এলিমেন্টটা জি ম্যাপিংয়ের এক একটা ডোমেনের এলিমেন্ট, তাই ইন্ডিকেট করছে, হ্যাঁ কি না বলো তো? জি ম্যাপিংয়ের আন্ডারে ডোমেন সেটের এলিমেন্টগুলো এক একটা এফ এক্স, তো তাহলে এই জি নট এফ মানে আমি বুঝবো জি অফ এফ এক্স। এটা যদি ভ্যালু বের করতে বলে তুমি কি করবে, আগে হচ্ছে কি আগে এফ এক্সের ভ্যালু বের করবে, এফ এক্স কোথা থেকে পাবে, নিশ্চয়ই এ থেকে বির আন্ডারে এফ এক্সের ভ্যালু পেয়ে যাবে, দেওয়া থাকবে, ওই ভ্যালুটা এখন কি জি ম্যাপিংয়ের এক একটা ডোমেনের এলিমেন্ট, এটাকেই বলছি আমরা কম্পোজিশন অফ টু ম্যাপিং। এখন কম্পোজিশন অফ টু ম্যাপিংটাকে এই জি নট এফ এইটাকে আমরা এই দিয়ে ইন্ডিকেট করি, ঠিক যেন এ থেকে সির মধ্যে একটা ম্যাপিং আছে, এইটাকেই বলছি জি নট এফ। অনলি জি কিন্তু বি থেকে সির মধ্যে, অনলি এফ কিন্তু এ থেকে বির মধ্যে, আর জি নট এফটা কোথা থেকে কোথার মধ্যে হচ্ছে কি এ থেকে সির মধ্যে। এখন তুমি বলবে কেন এ থেকে সির মধ্যে, কারণ এইটার সঙ্গে তো এফ এক্স লেগে আছে, আর এই এক্সটা কোথা থেকে এসছে, এই এক্সটা কিন্তু এই এ থেকে এসছে। আমার যেরকম এফ ম্যাপ থাকে, এফ ম্যাপ এ টু বি, এখানে এক্স যখন তুমি দাও এই এক্সটা কিন্তু ডোমেন সেট থেকে আসে, তাহলে যখন তুমি জি নট এফ এক্স বের করছো এই এক্স তো নিশ্চয়ই ডোমেন সেট থেকে আসে, তার জন্য জি নট এফ যেটা ম্যাপিং হবে সেটা কিন্তু এ থেকে সির মধ্যে আসে। বা সির মধ্যে কেন, কারণ এইটা যে আউটপুট ভ্যালু জি নট এফ এক্সের যে আউটপুট ভ্যালু সেটা তো সি সেটেরই এলিমেন্ট, তোমার না? এই জিনিসটাকে বলছি আমরা কম্পোজিশন অফ টু ম্যাপিং, দুটো ম্যাপিংয়ের কম্পোজিশন। এটা একটু লেখো, ছবিটা এরকম আঁকবে যেটা আমি এঁকেছি। বি সেট, এখানে এক্স একটা দেখাও, এখানে এফ এক্স, আর এটা যা আছে তাই। আচ্ছা ছবিটা আগে না লিখে আগে ডেফিনেশন লেখো।
লেখো কম্পোজিশন অফ টু ম্যাপিং, লেখো লেট এফ ম্যাপ, লেখো লেট এফ ম্যাপ A to B and G map B to C, লেখো B2 mapping, B2 mapping, লেখো then the composition of two mapping, লেখো then the composition of two mapping is denoted by G not F, লেখো then the composition of two mapping is denoted by G not F, G not F দিয়ে map A to C লেখো। then the composition of two mapping denoted by G not F map A to C লেখো where G not F of X এটা সমান আমরা বুঝবো G এফ এক্স, নো ডাউট এখানে একটা থার্ড ব্র্যাকেট দেবে কিন্তু এইটুকু, এইটাকে বলছি আমরা কম্পোজিশন অফ টু ম্যাপিং, আর কিছু না। আচ্ছা কত লিখেছো, টু ম্যাপিং ইজ ডিনোটেড বাই জি নট এফ ম্যাপ এ টু সি দিয়ে এইটুকু, ছবিটা হচ্ছে এটা থাকবে। একটা অঙ্ক আমি ছোট্ট এক্ষুনি এক্সাম্পল নিয়ে নেবো, ক্লিয়ার করবে ব্যাপারটা, যে এইটা এ সেট আছে, বি সেট আছে, এদের মধ্যে ম্যাপিং আছে এফ ম্যাপ, এখানে এক্স থাকলে এখানে এফ এক্স থাকবে, আবার বি থেকে সির মধ্যে জি ম্যাপিং দিয়েছি, তার মানে বি এইটা ডোমেন সেট, জি ম্যাপিংয়ের ডোমেন সেট বি, এর এলিমেন্টগুলো থাকে একটা এফ এক্স টাইপের, তাহলে এখানে সিতে যে ইমেজ ভ্যালুগুলো আসবে, কার জির ইমেজ ভ্যালুগুলো আসবে, সেগুলো কত জি অফ এফ এক্স। এখন এইটার মধ্যে এই ম্যাপিংটা হচ্ছে জি নট এফ। এখন তুমি বলবে এ থেকে সির মধ্যে কেন আছে, হ্যাঁ থাকতে বাধ্য, কারণ জি নট এফ এটা দেওয়া মানে এটা তো একটা জি নট এফ মানে খালি এফের মতো আচরণ করছে, এখন এর মাঝখানে তো একটা এক্স দিতেই হবে, নাহলে ফাংশনের ভ্যালু খুঁজে পাবে না, সেই এক্সটা কোথা থেকে এসছে, ডোমেন সেট থেকে এসছে, তার মানে এ থেকে সির মধ্যে ম্যাপিং আছে। আচ্ছা একটা এক্সাম্পল নিয়ে নাও, ক্লিয়ার করো একটা, লেখো ফাইন্ড জি নট এফ, ফাইন্ড জি নট এফ অ্যান্ড এফ নট জি, ফাইন্ড জি নট এফ অ্যান্ড এফ নট জি ইফ এইটুকু দেওয়া আছে, ইফ এফ ম্যাপ জেড টু জেড, এফ ম্যাপ জেড টু জেড ডিফাইন বাই এফ এন ইকুয়াল টু এন স্কোয়ার, যেখানে এন বিলংস টু জেড, এটা দেওয়া আছে, আর জি ম্যাপিংটুকু দেওয়া আছে, অ্যান্ড জি ম্যাপ জেড টু জেড ডিফাইন বাই কত দেওয়া আছে, জি এন ইকুয়াল টু দেওয়া আছে তোমার 2n, এটুকু দেওয়া আছে। যাই হোক, ছবি যদি আঁকতে চাও আঁকতে পারো, না আঁকলে না আঁকবে। এটা প্রথম আমাদের এফ নট জিটাই আমি একটু বের করব, জেড, এটাও জেড, এফ, আর এটা জি, তার মানে এখানে থাকবে জি নট এফটাই প্রথম বের করি, কোথা থেকে কোথায় এটা। যাই হোক লেখো উই নো, প্রথম জি নট এফ বের করি, হ্যাঁ লেখো উই নো জি নট এফ, শুধু জি নট এফ ভ্যালু বের করা যাবে না, এর সঙ্গে একটা এক্স দিতেই হবে, কারণ এফ যেরকম আচরণ করে জি নট এফও সেই রকম আচরণ করে, অতএব এখানে একটা এক্স দাও, এটা মানে এক্ষুনি শিখলাম জি অফ কত এফ এক্স, ভাঙলে কিন্তু এইটুকু দাঁড়ায়। এবার বলো জি অফ এফ এক্স কত, এফ এক্স কত দেওয়া আছে জানো, এফ এন ইকুয়াল টু এন স্কোয়ার হলে এফ এক্স কত দেবে, এটা অ্যাকচুয়ালি এন দিয়ে শেখানো উচিত, এন দিয়েই করো, যেহেতু এন দিয়ে আছে, এটা এফ এন কত দেওয়া আছে এরকম না, এন স্কোয়ার। এবার বলো যদি জি এন ইকুয়াল টু 2n হয়, তাহলে জি এন স্কোয়ার কত হবে, জি এন ইকুয়াল টু 2n স্কোয়ার, কারণ দেখি 4 না 2n কী হবে দেখে নাও না, জি এন ইকুয়াল টু 2n দেওয়া আছে, আমি জি এন স্কোয়ার চাইছি, তার মানে এনের জায়গাতে এন স্কোয়ার বসাবো, রিপ্লেস এনের জায়গাতে এন স্কোয়ার, কেন 4n স্কোয়ার বলছো,
জি এন ইকুয়াল টু 2n, তোমাকে যদি বলে জি রাম, তার মানে কি বোথ সাইডে এনের জায়গাতে রাম বসাবো, এরকম একটা ব্যাপার। তাহলে জি এন ইকুয়াল টু 2n, জি এন স্কোয়ার এনের জায়গাতে, বোথ সাইডে এনের জায়গাতে এন স্কোয়ার বসাও, 2n স্কোয়ার। এটা এটা গেল জি নট এফ। এবার এফ নট জি যদি ক্যালকুলেট করতে বলে, দেখো দেখো নাও এফ নট জি, এফ নট জি মানে ছবিটা একটু উল্টে যাবে আর কি যদি আঁকো। এফ নট জি, এটাতে এন দাও, এটাকে যদি ভাঙো তাহলে এফ জি অফ এন, এইরকম একটা ব্যাপার থাকবে। এখন জি এন কত করা ছিল 2n, তাহলে এফ অফ কত 2n, এটুকু। এখন তাহলে এফ অফ 2n, এফ এন কত করা ছিল একটু বলো, এফ অফ এন ইকুয়াল টু এন স্কোয়ার, তাহলে এফ অফ 2n কত, হ্যাঁ এনের জায়গাতে 2n, এনের জায়গাতে 2n, তার মানে 4n স্কোয়ার। এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে কম্পোজিশন অফ টু ম্যাপিং। আচ্ছা, এর আন্ডারে আরও কিছু অঙ্ক আছে। 7-এর 3 নম্বর ধরেছি, যখন 7-এর 3 নম্বর অঙ্কটাই করে দিই, তুমি 7-এর 2টা তুমি নিজে করবে। দেখো 7-এর 3 বলেছে এফ ম্যাপ, 7-এর 3 এফ ম্যাপ আর টু আর ডিফাইন্ড বাই এফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে মড এক্স প্লাস এক্স, আর জি ম্যাপ আর টু আর ডিফাইন্ড বাই জি এক্স ইকুয়াল টু মড এক্স মাইনাস কত এক্স, এইটুকু দেওয়া আছে। তো প্রথম আমাকে এফ নট জি আর জি নট এগুলো বের করতে বলেছে। আচ্ছা দেখো, প্রথম আমি একটু এফ নট জি যেটা আছে সেটাই করি। জি নট এফ, জি নট এফ মানে অ্যাকচুয়ালি জি নট এফ এক্সের ভ্যালু বের করতে বলেছে, তাহলে জি অফ এফ এক্স এটা আসবে। আচ্ছা, এফ এক্সের ভ্যালু কত আছে জানো, জি অফ এফ এক্স মড এক্স প্লাস এক্স, এটুকু। আচ্ছা এবার বলো, এফ এক্সের ভ্যালু কিন্তু আমি বসিয়েছি মড এক্স প্লাস, এবার জি অফ মড এক্স প্লাস এক্স এটার ভ্যালু কী দেখতে কেমন হবে, এটার জন্য এইখানে একটু করে নেবে। আমার জি এক্স দেওয়া আছে, দেখে নিচ্ছি, এটা দেওয়া আছে, তাহলে আমি যদি জি অফ মড এক্স প্লাস এক্স বসাই, তার মানে আমি এইটুকু করছি, দেখো মড এক্স প্লাস এক্স, কার জায়গাতে কত রিপ্লেস করবো বোথ সাইডে, এক্সের জায়গাতে মড এক্স প্লাস এক্স, মড এক্স প্লাস এক্স বলো এইটুকু, মাইনাস মড এক্স প্লাস, আমি কি ঠিকঠাক লিখলাম দেখো তো, এইটুকু জিনিস দেবে কিনা বলো, হ্যাঁ আচ্ছা দেখে নিচ্ছি, ভুল হতে পারে। জি অফ এফ এক্সের ভ্যালু মড এক্স প্লাস এক্স, তাই তো মড এক্স প্লাস লিখেছি। এবার জি অফ মড এক্স প্লাস এক্স, আমার জি এক্স তো এই ভ্যালুটা ছিল মানে জি এক্স ইকুয়াল, তাহলে এক্সের জায়গায় তো মড এক্স প্লাস এক্স বসাবো বোথ সাইডে, হ্যাঁ কি না, কেন আমি তো কেন 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 আমার জি এক্স ইকুয়াল টু তো মড এক্স মাইনাস এক্স আছে, জি এক্স ইকুয়াল টু তো মড এক্স মাইনাস এক্স আছে, আছে তো। তো আমি যদি এবার এইটুকু করি, এক্স আমি তো চাইছি জি অফ মড এক্স প্লাস এক্স, তার মানে এক্সের জায়গাতে আমি কত রিপ্লেস করব বোথ সাইডে মড এক্স প্লাস এক্স, হ্যাঁ কি না বলো। তার জন্য দেখো এই মডটা এই মডটুকু আছে, এই এক্সের জায়গাতে মড এক্স প্লাস এক্স বসিয়েছি, মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই এক্সের জায়গাতে মড এক্স প্লাস লিখেছি, দেখে নিচ্ছি এইটা দেবে। আচ্ছা শূন্য হবে কোন অ্যাঙ্গেল থেকে,
করে কাটবে, কি করে কাটবে? এইটাকে কি মড অফ এ প্লাস বি ইকুয়াল টু কি মড এ প্লাস মড বি হয়? এটা কোথায় আছে? এটা কাটতো তখন যদি মড অফ এ প্লাস বি ইকুয়াল টু মড এ প্লাস মড বি হতো, কিন্তু তা তো হয় না। মড অফ এ প্লাস বি রিলেশন লেস অর ইকুয়াল টু মড এ প্লাস মড বি, এটাই তো ছিল, তাই না? যাই হোক, আপাতত এটা লেখো, আমি দেখাচ্ছি কি হবে। আপাতত এখন কাটবে না, কি হবে দেখা যাবে। এইটুকু আসবে। এখন এর সিম্পলেস্ট ভ্যালু চাই, সেটা কিভাবে ক্যালকুলেট করবে? সেটা ক্যালকুলেট করার জন্য এই মডগুলোকে না তাড়াতে হবে। অ্যাকচুয়ালি অঙ্কটা দুভাবে করা যেত, ঠিক আছে? লেখো, এইটা থাকুক, এরপর লেখো এখন মড অফ এক্সের ভ্যালুকে আমরা একটু দেখে নিই। লেখো উই নো, এটা আসবো আমি পরে, উই নো মড অফ এক্স ইকুয়াল টু এক্স যখন এক্স গ্রেটার দেন 0, এটুকু জানো, হ্যাঁ কি না? মড অফ এক্স ইকুয়াল টু মাইনাস এক্স যখন এক্স লেস দেন 0, আর মড অফ এক্স ইকুয়াল টু 0 যখন এক্স ইকুয়াল টু 0, এইটুকু হয় তো? এবার এক একটা করে আমি একটু পাটে পাটে আসি। ফার্স্ট দেখাই এক্স গ্রেটার দেন 0-র জন্য জি নট এফের ভ্যালু কী হয়। লেখো, লেখো হোয়েন এক্স গ্রেটার দেন 0, এক্স গ্রেটার দেন 0 হলে মড এক্সের ভ্যালু কী দেয়? জাস্ট এক্স দেয়। তাহলে একটু ভ্যালুগুলো বসাই। লেখো দেন জি নট অফ এফ, এটা দেখো এই মড এক্সের জায়গাতে আমি এক্স বসালাম, কারণ মড এক্স ইকুয়াল টু এক্স যখন এক্স গ্রেটার দেন 0, তো এই মড এক্সের জায়গাতে আমি এখন এক্স বসালাম। এদিকে এক্সটা আমার এক্স ফিক্স থাকলো, এটা। আবার দেখো মাইনাস এই মড এক্স মানে এক্স বসলো, এদিকে মাইনাস এক্স। দেখো তাহলে এটা সমান 2 অফ এক্স মাইনাস 2x। এবার 2 তো কনস্ট্যান্ট টার্ম, বাইরে বের করো। মড অফ এক্স গ্রেটার দেন 0 কেসের জন্য মড এক্স মানে এক্স হয়ে থাকে, তাহলে 2x মাইনাস 2x, তার মানে এটা 0 চলে এলো। এখানে 3টে স্ল্যাবে ভাগ করতে হবে। এক্স গ্রেটার দেন 0 হলে জি নট এফ এক্সের ভ্যালু 0 ফেরাচ্ছে। এবার আসি, দেখো, লেখো হোয়েন এক্স লেস দেন 0, এক্স লেস দেন 0, অর্থাৎ এক্স লেস দেন 0 হলে মড এক্স মানে আমরা কত জানি? মাইনাস এক্স। এটা আমার কিন্তু অরিজিনাল ভ্যালু ছিল। দেন জি নট এফ অফ এক্স, এটা কী অবস্থা হবে? দেখো মড এক্সের ভ্যালু, এই মড এক্সের ভ্যালু মাইনাস এক্স, এইটাকে কত করব? এটা এক্স থাকবে না মাইনাস এক্স বসাবো? কি লজিক তোমার কি মনে হচ্ছে? এক্সই থাকে কেন? এক্স তো নেগেটিভ ভ্যালু নেবে, এক্স তো নেগেটিভ ভ্যালু নেবে। তুমি যদি এখানে মাইনাস চাপাও, তার মানে আলটিমেট ভ্যালুটা তো প্লাসই হয়ে যাবে না? প্লাসই তো দিলাম, এটা তো প্লাস এক্সকে প্লাস, আমি তো মড এক্সগুলোকে চেঞ্জ করছি। আচ্ছা, মাইনাস মড এক্সের ভ্যালু কত হয়? মাইনাস এক্স, তাহলে এই মাইনাস মিলে এটা কত হয়ে যাবে? প্লাস এক্স, আর এদিকে একটা মাইনাস এক্স, কিন্তু মাইনাস এক্স বসে আছে। আচ্ছা, এটা তো 0 চলে আসবে, তার মানে এটাও কত? এটাও 0। আচ্ছা, কেস 3 যেটা, লেখো হোয়েন এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0 হলে কি আসবে? দেখো এখানে কিন্তু এক্স এক্স্যাক্ট 0 কিন্তু ভ্যালু নিচ্ছে। জি নট এফ এক্স ইকুয়াল টু এটা 0, তুমি এইটাকে এখন রাখো, পরে এক্স ইকুয়াল টু 0 যখন বসাবো এ সব 0ই দেবে, তাই না? দেখো 0, এখন এক্স রাখো না হয়, পরে ব্যালেন্স করব, মাইনাস 0 মাইনাস এক্স, এটা। তো তোমার যদি ইচ্ছে হয় তুমি এটা না করবে তাই করতে পারো। এটা তো 0,
এদিকে এক্সও কত, এক্স তো ইকুয়াল টু 0 দিয়ে করা হয়েছিল, তার মানে 0। এটা দেখো দ্যাট ইজ জি নট, এটা দ্যাট ইজ জি নট এফ, বলো না নর্মালাইজ করো, কারণ আমি তো এক্স ইকুয়াল টু এক্স্যাক্ট 0 কেস নিচ্ছি। এখানে যে এক্সটা থেকে যাচ্ছে সেই এক্সের ভ্যালু কত, সেই এক্সটার ভ্যালু কত বলো আমাকে, যে এক্সটা থেকে যাচ্ছে সেই এক্সটার ভ্যালু কত? 0 দেবে না ইপসিতা, রুমানা 0ই তো দেবে। যাই হোক, তার মানে এটা দিল তোমার জি নট এফ এক্স ইকুয়াল টু 0 চলে এলো কি কখন, পুরো হোল রিয়াল নাম্বারের জন্য দেবে না, ফর অল এক্স বিলংস টু আর, কারণ এক্স গ্রেটার দ্যানেও 0, লেস দ্যানেও 0, এক্স ইকুয়াল টু 0, তাহলে পুরো 0ই এটা দিয়ে দিচ্ছে। সিমিলারলি এইটা ভ্যালু বের করতে পারবে না, আমাকে করে দিতে হবে। এফ নট জিটা নিজে ট্রাই করো, নাহলে আমি আছি, ঠিক আছে? তাহলে আমি একটা করে দিলাম, কোনটা, ওই জি নট এফ কি এফ নট জি, আরেকটা নিজে করবে। আচ্ছা এবার একটু চলে আসো ইনভার্স ম্যাপিংয়ে। লেখো ইনভার্স ম্যাপিং। আরেকটা নিজে করবে, ওটা যেটা একটা করে দিয়েছি একটা নিজে করবে। একটা করে দিয়েছি আমি, জি নট এফটা করে দিলাম, তো তুমি ওই এফ নট জিটা তুমি একইভাবে করবে, ঠিক আছে? আচ্ছা লেখো ইনভার্স ম্যাপিং। ইনভার্স ম্যাপিং ব্যাপারটা কি, এইটুকু ধরো আমার ম্যাপিং আছে, লিখবে পরে, ম্যাপিং আছে এফ ম্যাপ এ টু বি, এটা এ সেট, এটা বি সেট, এদের মধ্যে এফ। ইনভার্স ম্যাপিংটা ঠিক উল্টোটা, মানে বি থেকে এর মধ্যে যদি কোনো ম্যাপিং থাকে, আর প্রত্যেকটা ম্যাপিংয়ের একটা ইনভার্স ম্যাপিং থাকবে। বি থেকে এর মানে এই ম্যাপিংটাকে আমরা ডিফাইন করব এফ ইনভার্স ম্যাপ বি টু এ, এইটাকে এই এফ ম্যাপিংয়ের ইনভার্স ম্যাপিং এফ ইনভার্স ম্যাপ বি টু এ, মানে অরিজিনালি এ থেকে বিতে ম্যাপ ছিল এফ দিয়ে, ইনভার্স ম্যাপিং হবে বি থেকে এ, মানে এফ ম্যাপিংয়ের ডোমেন আর কোডোমেন যেটা সেটা উল্টে যাবে এফ ইনভার্সের জন্য। এবার বলো ডিফাইনটা কি হতে পারে, এইখানে যদি এক্স থাকে এখানে কি থাকবে, ওয়াই থাকবে, তাহলে এফ ইনভার্স বি টু এ তার মানে ফাংশানটা এফ ইনভার্স অফ ওয়াই, কারণ বিতে তো ওয়াই আছে, এফ ইনভার্স অফ ওয়াই কাকে ফেরাবে বলো তো, এক্সকে ফেরাবে। এই কারণ আমাদের ডোমেন সেটের মধ্যে তো এক্স টাইপের এলিমেন্ট থাকে, মানে অরিজিনালি এ সেটের মধ্যে এক্স টাইপের এলিমেন্ট ছিল, তবে ইনভার্স ওয়াই সমান এক্স, এই জিনিসটাকে আমরা বলবি সোজা বাংলায় ইনভার্স ম্যাপিং, এটুকুই। এবার এটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু রঙ্গরস দেওয়া হয়েছে, সেটা দেখো এখন। লেখো ইনভার্স ম্যাপিং, বলো চেঞ্জ হয়ে যাবে তো, তাই তো করলাম। আমাকে ইনভার্স ম্যাপিং পেতে গেলে অরিজিনালি একটা ম্যাপিংয়ের দরকার, এফ ম্যাপ এ টু বি, এইটা হচ্ছে এ সেট, এটা বি সেট, এদের মধ্যে এফ ম্যাপিং আছে, এখানে এক্স থাকলে এখানে ওয়াই থাকে। ইনভার্স ম্যাপিংটা হচ্ছে বি থেকে এতে, বি টু এ, আর ম্যাপিংটা ডিফাইন করব এফ ইনভার্স, মানে কি এফ ম্যাপিংয়ের যেটা কোডোমেন সেট, এফ ইনভার্সের সেটা ডোমেন সেট, আর এফ ম্যাপিংয়ের যেটা হচ্ছে ডোমেন সেট সেটা হয়ে যাচ্ছে কোডোমেন সেট। তাহলে এই ম্যাপিংয়ের জন্য ডিফাইনটা কী হবে, এফ ইনভার্স, এখানে কী এলিমেন্ট নেব, এক্স থাকবে না ওয়াই থাকবে, অবশ্যই এক্স থাকবে না ওয়াই থাকবে, বি সেটে কী ছিল, ওয়াই থাকবে, তাহলে এফ ইনভার্স ওয়াই, এফ ইনভার্স ওয়াই কাকে ফেরাবে, এ সেটে এক্সকে ফেরাবে, এটাই তো বললাম। ঠিক আছে, এবার এটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে কম্পোজিশনের কনসেপ্ট নেওয়া হয়েছে, সেগুলো একটু লেখো ইনভার্স ম্যাপিং। অরিজিনাল ইনভার্স ম্যাপিং কিন্তু ব্যাপার এটাই, সেটাকে একটু মানে কি বলি, অনেক কিছু জিনিস দিয়েও একটা ডিটেলস কিছু বলা আছে, সেটা লেখো লেট এফ ম্যাপ এ টু বি, লেট এফ ম্যাপ a to b be a mapping, let f map a to b be a mapping, first of लिखो a mapping g map b to a is called inverse of f
is called inverse of f if g not f, if g not f equal to I of a, if g not f equal to I suffix a, দেখো where ia is the, where ia is the identity mapping from, where ia is the identity mapping from a to a, from a to a, ফুল স্টপ দিয়ে প্যারা চেঞ্জ করে লেখো, ফুল স্টপ দিয়ে প্যারা চেঞ্জ করে লেখো, দেন জি ইজ সেট টু বি এ, দেন জি ইজ সেট টু বি এ লেফট ইনভার্স অফ এফ, লেখো দেন জি ইজ সেট টু বি এ লেফট ইনভার্স অফ এফ, ফুল স্টপ দিয়ে লেখো, অ্যান্ড ইট ক্যান বি রিটেন অ্যাজ, and it can be written as f inverse, and it can be written as f inverse, that is সব বোঝাচ্ছি আমি, that is f inverse not of f equal to I suffix a, প্যারা চেঞ্জ করে লেখো f inverse is the left inverse of f, প্যারা চেঞ্জ করে লেখো f inverse is the লেফট ইনভার্স অফ এফ, মানে অ্যাকচুয়ালি দুটো ইনভার্স থাকে, একটা লেফট ইনভার্স একটা রাইট ইনভার্স, যেটা আমি বললাম যেটা সেটা লেফট ইনভার্স। এখন তুমি বলে আগে একরকম বললাম আবার এগুলো কী সব জায়গা খিচুড়ি হলো, ব্যাপার কিছু নয়, একই জিনিস। দেখো বোঝো, একটা ডায়াগ্রাম দিয়ে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছি। ইজ দ্য লেফট ইনভার্স অফ এফ, এফ ইনভার্স ইজ দ্য লেফট ইনভার্স অফ এফ। তো আগে যেটা বলেছি এটাও একই জিনিস, একটু কম্পোজিশন অফ টু ম্যাপিংয়ের কনসেপ্ট হয়েছে। দেখো আমি যেটা বললাম দুটো ম্যাপিং নিয়েছি, একটা নিয়েছি এফ ম্যাপ এ টু বি, আর একটা ম্যাপিং ঠিক নিয়েছি যেন জি ম্যাপ বি টু এ, জি ম্যাপ বি টু এ, এই দুটো ম্যাপিং আমি নিয়েছি। একটু ছবি আঁকে বোঝাই, এইটা হচ্ছে এ সেট, এইটা হচ্ছে বি সেট, এদের মধ্যে ম্যাপিং দিয়েছি এফ। আমাকে বলো এ থেকে বির মধ্যে যদি ম্যাপিং আমি এফ দিয়ে ইন্ডিকেট করি, এখানে যদি এক্স থাকে এখানে এক একটা এফ এক্স টাইপের থাকবে, নিশ্চয়ই থাকবে। আচ্ছা এবার দেখো আমি আবার একটা ম্যাপিং নিয়েছি যেটা বি থেকে এ, অতএব এখানে আর একটা সেট আমি বানাতে বাধ্য, সেটা এ সেট। অতএব এদের মধ্যে ম্যাপিং আমি নাকি জি দিয়ে ইন্ডিকেট করেছিলাম। একটু ভেবে বলো, আমি ঠিক একটু আগে তোমাকে বুঝিয়েছিলাম এই সব ডেফিনেশান লেখানোর আগে, এফ ম্যাপ এ টু বি যেটার জন্য আমরা ডিফাইন করি এফ এক্স ইকুয়াল টু ওয়াই, আর এফ ইনভার্স ম্যাপ বি টু এ যেটার জন্য আমি ডিফাইন করি এফ ইনভার্স অফ ওয়াই ইকুয়াল টু এক্স। এইটুকু তোমাকে আগে আমি শিখিয়েছিলাম, বাট এখানে আবার কি অ্যাপ্রোচ দিচ্ছি দেখো। একটু ভেবে বলো আমাকে যে যেটা লিখিয়েছি সেটা আর এটা একই জিনিস কিনা। আমি যদি জিটাকে এফ ইনভার্স তুলে ফেলি, আমি যদি জিটাকে ভাবি ওটাই এফ ইনভার্স, এই জির জায়গাতে মনে মনে এফ ইনভার্স বসা, তাহলে এইখানে এফ ইনভার্স জির জায়গাতে আস্তে করে এফ ইনভার্স পাবো। তাহলে বলো কম্পোজিশন অফ টু ম্যাপিংয়ের কনসেপ্ট অনুযায়ী এখানে কি এলিমেন্ট ফেরাবে? এখানে যেটা আসবে সেটা কিন্তু আসবে তোমার এফ ইনভার্স অফ এফ অফ এক্স, এইটুকু ফেরাবে হ্যাঁ কি না? এইটুকু ফেরাবে হ্যাঁ কি না? ফেরাবে। তুমি জি না ভেবে বলো বাবা যে এটাই আমার এফ ইনভার্স, কারণ এফ ইনভার্স হতে গেলে তো বি থেকে এতে ম্যাপিং হতে হয়, আমি তো দিয়েছি বি থেকে এতে, অতএব জির জায়গাতে আমি এফ ইনভার্স লিখলাম। এবার একটু ক্যালকুলেশান করি, এইটাকে যদি আমি ভাঙি তাহলে কি হবে? এফ ইনভার্স মানে এইখানে যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো এফ ইনভার্স এফ এক্স। একটু বলো এই এ সেটে কী টাইপের এলিমেন্ট থাকে? এক একটা এক্স টাইপের এলিমেন্ট থাকে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? হ্যাঁ কি না বলো? এ সেটে এক্স টাইপের এলিমেন্ট থাকে, তাহলে সত্যি কি এইটার আউটপুট ভ্যালু এক্স ফেরাবে? তুমি এ সেটের কনসেপ্ট নিয়ে বলতে পারো এক্স ফেরাবে, বাট আমি ম্যাথমেটিক্যালিও তোমাকে বুঝিয়ে দিতে পারি এফ এক্স ফেরাবে। দেখো কিভাবে, একটু আমাকে বলো যে এই যে এফ এক্স মানে কত? এফ ওয়াই, তার মানে এটা এফ ইনভার্স অফ ওয়াই। এই যে এফ ইনভার্স অফ ওয়াই আমি কত লিখে রেখেছিলাম?
এক্স। তাহলে এখানে কি এলিমেন্ট এফ ইনভার্স অফ ওয়াই কাকে ফিরিয়ে দিচ্ছে, কাকে ফিরিয়ে দিচ্ছে বলো, এক্সকে ফেরাচ্ছে। তার মানে এ সেটে কী টাইপের এলিমেন্ট থাকবে, এক্স টাইপের এলিমেন্ট থাকবে। এখন যদি কম্পোজিশন ও ম্যাপিংয়ের কনসেপ্ট নিই তাহলে দেখো এইটাকে আমি এখন এফ ইনভার্স নট এফ দিয়ে লিখতে পারি, হ্যাঁ কি না, হ্যাঁ কি না। আচ্ছা তাহলে এফ ইনভার্স নট এফ, এফ ইনভার্স নট এফ এইটা, এই ম্যাপিং কোথা থেকে, ডোমেন সেট কোনটা আর কোডোমেন সেট কোনটা, ডোমেন সেটও এ আর কোডোমেন সেটও এ, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, ডোমেন সেটও যাক। আচ্ছা এবার এটাকে ডিফাইন আমি এক্ষুনি কী করলাম, কি এফ ইনভার্স নট অফ এফ এক্স, এটা এই এলিমেন্টটা কাকে ফেরাই, একটু আগে প্রমাণ করলাম, এটা কাকে ফেরায়, এক্সকে। তার মানে এফ ইনভার্স নট অফ এফ অফ এক্স, এটা এক্ষুনি বললাম এটা এক্সকে ফেরায়। এবার বলো ডোমেন সেটে যাই এলিমেন্ট দিচ্ছ কোডোমেন সেটে সেই এলিমেন্ট যদি পাও, এই ধরনের ম্যাপিংকে আমরা একটু আগে কী ম্যাপিং দিয়ে শিখেছি, কী ম্যাপিং দ্বারা শিখেছি, আইডেন্টিটি ম্যাপিং, হ্যাঁ কি না। তাহলে এইটাকেই এখন আমি বললাম আই এ। ব্যাপারটা কি বোঝা গেল কি গেল না, শুধু এই জি দিয়ে নামকরণ করেছিলাম, পরে তো জিটাকে এফ ইনভার্স বলে দিয়েছি। তাহলে বলো যে তোমার হচ্ছে ইনভার্স ম্যাপিংটাকে আমি একটু কম্পোজিশন ম্যাপিংয়ের কনসেপ্ট দিয়েছি এই ডেফিনেশান থেকে। এই জিনিসটাকে আর একবার আমি খোলসা করে বুঝিয়ে দিচ্ছি। দেখো ছবিটা কিন্তু এটা আঁকবে, এইখানে এক্স থাকবে, এখানে একটা এফ এক্স মানে চাইলে তুমি ওয়াই লিখতে পারো, আর এইখানে জি ইকুয়াল টু এফ ইনভার্স লিখে ঠিক আমি যেগুলো করছি, চাইলে এইখানে তুমি এইটা লিখতে পারো, এফ ইনভার্স না লিখে তুমি জিও লিখো, জি লেখো, দরকার নেই। এখন এটাকে জি দিয়েই শুরু করো, জি, যেহেতু জি শিখেছিলে, পরে জিটাকে আমি করি, এটা মানে কত, জি অফ এফ এক্স, এটাকে একটু বড় করি, জি অফ এফ এক্স, এটা ক্যালকুলেশনগুলো দেখো, জি অফ এফ এক্স মানে কত করা ছিল আমার, ওয়াই করা ছিল। এখন জি অফ ওয়াই কত হবে, আমার ডিফাইন কী ছিল, দেখো ডিফাইনটা এইটুকু ছিল, এফ ম্যাপ এ টু বি, এটা ডিফাইন থাকে এফ এক্স ইকুয়াল টু কত, ওয়াই। আর যেহেতু আমি জি দিয়ে ব্যাপারটা বলেছি, তাহলে জি ম্যাপ বি টু এ, এটা ডিফাইন থাকবে জি অফ ওয়াই কাকে ফেরাবে, তার জি অফ বিতে কিন্তু ওয়াই আছে, জি অফ ওয়াই কাকে ফেরাবে, এতে যাচ্ছে, এতে যাওয়া মানে কি, এতে কী টাইপের এলিমেন্ট থাকে, এক একটা এক্স টাইপের এলিমেন্ট থাকে। তাহলে জি ওয়াই ইকুয়াল টু এক্স। এবার দেখো এখানে জি ওয়াইয়ের জায়গাতে এক্স বসিয়ে দাও, তার মানে আদতে কী পেলে, যে জি নট এফ ইকুয়াল টু এক্সকে ফেরাচ্ছে। তুমি যখন লিখবে, লেখার সময় আমি একটু বলে দিই, এত জগা খিচুড়ি না করে এই জিনিসগুলো লেখো, লেখাটা কি লিখবে বুঝতে তো পেরেছো, লেখাটা লেখার জন্য এইটুকুই লেখো, এটাতে লেখো জি অফ এফ এক্স, এইটুকু লেখো, দিয়ে আমি যেটা লিখছি সেটা এখন লিখবে, ক্যালকুলেশনগুলো এটা এই জায়গাতে লেখো, আপাতত জি নট এফই লেখো, দিয়ে আমি যে ক্যালকুলেশনগুলো করছি সেটা লেখো হেয়ার এফ ম্যাপ এ টু বি ডিফাইন্ড বাই বলে এফ এক্স ইকুয়াল টু ওয়াই অ্যান্ড জি ম্যাপ বি টু এ ডিফাইন্ড বাই জি ওয়াই ইকুয়াল টু এক্স, কারণ জি ওয়াই ইকুয়াল টু এক্স হতে ফেরাতে বাধ্য, কারণ জি ম্যাপের কোডোমেন সেট এতে আছে। এরপরে লেখো নাও জি, এটা জি নট অফ এফ অফ এক্স, এটা কম্পোজিশন ম্যাপিং আমরা ডেফিনেশন জানি, জি অফ কত এফ এক্স, এটুকু শিখে ফেলেছি। অতএব জি অফ এফ এক্স মানে কত শিখেছি, ওয়াই, তার মানে জি ওয়াই ইকুয়াল টু কত করা আছে, এক্স। এবার উপরে লিখছি বা এরপরে লিখছি দ্যাট ইজ, লেখো দ্যাট ইজ ইফ উই টেক জি ইকুয়াল টু এফ ইনভার্স, লেখো দ্যাট ইজ ইফ উই টেক জি ইকুয়াল টু এফ ইনভার্স, দেন এফ ইনভার্স নট এফ অফ এক্স, এটা কাকে ফেরাচ্ছে,
এক্সকে ফেরাচ্ছে। লেখো সো এটা সো এফ ইনভার্স নট এফ ইকুয়াল টু আই এ, এটা হুইচ সো এফ ইনভার্স নট ম্যাপ, এটা এফ ইনভার্স এর আই পরে লিখবে। সো এফ ইনভার্স নট এফ ম্যাপ কোথায়, এ টু কিন্তু সিতে যাচ্ছে, এ টু কিন্তু এতেই যাচ্ছে, এ টু এ ডিফাইন্ড বাই এফ ইনভার্স নট এফ অফ এক্স ইকুয়াল টু এক্স। hence এফ ইনভার্স নট এফ ইকুয়াল টু আই এ। এবার কি ক্লিয়ার সীতা? কেন কেন আই এ ফেরাচ্ছে, আইডেন্টিটি ম্যাপিং ফেরাচ্ছে? এটা ভেতরের জিনিস, কম্পোজিশনের কনসেপ্ট। আর গদা বাংলায় বা পাতি বাংলায় বলতে গেলে এ থেকে বিতে ছিল তো বি থেকে এতে করে দাও, ব্যাস ইনভার্স। আচ্ছা এখন লেফট ইনভার্স, লেফট বলো। আই এটা ওই যে আইডেন্টিটি ম্যাপিং যেটা বলেছিলাম না, আইডেন্টিটি ম্যাপিংয়ের ডেফিনেশান কী ছিল, যে এফ ম্যাপ এ টু এ কোনো একটা ম্যাপিংয়ের ডোমেন সেট আর কোডোমেন সেট যদি সমান হয়, সঙ্গে এফ এক্স যদি এক্স, এই ক্রাইটেরিয়া ফলো করে, তবে ওই ম্যাপিংটাকে আমরা আইডেন্টিটি ম্যাপিং দিয়ে বলেছিলাম না, আর ওটাকে আমরা ডিফাইন করেছিলাম আই এ দিয়ে। এখানেও দেখো এক আইডেন্টিটি ম্যাপিং আগের দিন পড়েছিলাম না, এখানেও তো এফ ইনভার্স ম্যাপ এফ, দেখো এ থেকে এ সাজ দ্যাট এফ ইনভার্স নট এফ এক্স ইকুয়াল টু এক্সকে ফেরাচ্ছে, মানে ডোমেন থেকে এক্স তুলছো আর ওর ইমেজ ভ্যালু এক্স ফেরাচ্ছে, তাহলে এটা তো আইডেন্টিটি ম্যাপিংই হয়ে যাচ্ছে। ব্যাস এটাকে আমরা বলছি হচ্ছে লেফট ইনভার্স। লেফট ইনভার্স কেন? কারণ এই এফের বাম দিকে যদি এফ ইনভার্স নাও তবে এটাকে আমরা লেফট ইনভার্স বলি। এখন তাহলে রাইট ইনভার্স কী আছে? রাইট ইনভার্সটা দেখো, একই জিনিস। রাইট ইনভার্সের সময় ওই যেটা আমরা জি নট এফ করলাম সেটা এখন এফ নট জি করব, আর কিছু নয়। লেখো লেট এফ ম্যাপ, লেখো লেট এফ ম্যাপ এ টু বি, লেট এফ ম্যাপ একটা স্টার দিয়ে লিখে পেলো, লেট এফ ম্যাপ এ টু বি অ্যান্ড জি ম্যাপ বি টু এ বি টু ম্যাপিং। আবার লেখো না, লেট এফ ম্যাপ এ টু বি এ ম্যাপিং, পুষ্টপ দিয়ে লেখো জি ম্যাপ বি টু এ ইজ কল্ড রাইট ইনভার্স অফ এফ, ইজ কল্ড রাইট ইনভার্স অফ এফ if f not g, if f not g equal to, হ্যাঁ let f map a to b be a mapping, ফুলস্টপ দিয়ে লেখো a mapping g map b to a mapping g map b to a is called right inverse of f, is called right inverse of f if f not g equal to ib, if f not g equal to ib. লেখো where ib is the identity mapping from, where ib is the identity mapping from b to b. লেখো where, লেখো where f, where ib is the identity mapping from b to b, মানে বি সেট থেকে বি সেটে, বি টু বি লিখেছ। লেখো হোয়ার এফ নট জি ইজ ডিফাইন্ড বাই, হোয়ার এফ নট জি ইজ ডিফাইন্ড বাই, এটুকু এফ নট জি ইজ ডিফাইন্ড বাই বলে এফ জি অফ ওয়াই, আচ্ছা না ডিফাইন্ড বাই বলে এটুকু লেখো, হোয়ার এফ নট জি ইজ ডিফাইন্ড বাই বলে এইটুকু f not g map b to b, f not g map b to b such that f of g of y equal to y, এটা ছবিটা এঁকে দিই ক্লিয়ার হয়ে যাবে। দেখো ছবিটার জন্য একটু এই লজিকটা নাও, আমার এইটা হচ্ছে
দেখো এটা বি সেট নিলাম, এটা এ সেট নিলাম, আর এটাকে বি সেট নিলাম। আচ্ছা, বি থেকে এর মধ্যে কোন ম্যাপিং ছিল যেন ইনিশিয়ালি? জি ম্যাপ ধরেছিলাম। তুমি চাইলে জিটাকে এফ ইনভার্স করতেই পারো। আচ্ছা, এ থেকে বির মধ্যে কোন ম্যাপ ছিল যেন? এফ ম্যাপ। এবার বলো বি সেটে কোন টাইপের এলিমেন্টগুলোকে রাখি আমি অলওয়েজ? ইনিশিয়ালি এফ ম্যাপ এ টু বি ছিল, অতএব বিতে কী টাইপের এলিমেন্টগুলো আছে? এক একটা এফ এক্স বা ওয়াই টাইপের থাকবে, আর এখানে থাকবে এক্স। এবার বলো আমাকে তাহলে এই জায়গাতে এক্স আছে আর এখানে আছে জি দিয়েই ভাবো না হয়, জি ইকুয়াল টু এফ ইনভার্স। তাহলে এইখানে ওয়াই আছে, এর আন্ডারে জি আছে, তাহলে এখানে যে এলিমেন্টগুলো থাকবে বা ইমেজ ভ্যালুগুলোকে দেখতে কেমন হবে? জি অফ এফ এক্স টাইপের দেখতে হবে, হ্যাঁ কি না বলো? ম্যাপিং আছে জি, ডোমেন সেটের এলিমেন্ট আছে এক একটা এফ এক্স টাইপের, তাহলে এই জি ম্যাপিংয়ের কোডোমেন সেট যেটা এ, সেখানে জি অফ এফ এক্স টাইপের এলিমেন্ট দেখতে থাকবে। ইপসিতা আচ্ছা, এবার দেখো তাহলে জি অফ এফ এক্স টাইপের আমি কি ঠিক লিখলাম না জি ওয়াই টাইপের থাকবে? এটা লেখো না, এই ওয়াই দিয়েই ভাবো, জি অফ ওয়াই টাইপ দিয়ে ভাবো, এটা দিয়ে ভাবো, সুবিধে হবে। দেখো ম্যাপিং তো এদের মধ্যে জি আছে, এখানে তো ওয়াই এলিমেন্ট আছে, তাহলে এর যে ইমেজ ভ্যালুগুলো একটা জি ওয়াই, এটুকু লিখতে পারি। এবার দেখো বিতে, এবার এই এ থেকে বির মধ্যে আমার এফ ম্যাপিং আছে, তো এফ ম্যাপিংয়ের আন্ডারে ডোমেন সেটের যে এলিমেন্টগুলো আছে সেগুলো এক একটা এক্সও বলতে পারো বা জি ওয়াই বলতে পারো, যেহেতু আমি কম্পোজিশনের কনসেপ্ট নিচ্ছি তার জন্য জি ওয়াই দিয়ে ভাবো। তাহলে এখানে কি থাকবে? এফ অফ জি ওয়াই টাইপের এলিমেন্ট থাকবে। বলো এইটুকু বোঝা গেল কি না? এইটুকু বোঝা গেল কি না? অনুশ্রী, ইপসিতা, রুমানা, এখানে এক একটা ভাবো ওয়াই টাইপের এলিমেন্ট আছে, ওয়াই দিয়ে ভাবো। তাহলে এর আন্ডারে আছে বি টু এ ম্যাপিং, এই যে কোথায় কোথায় জি ম্যাপ বি টু এ পরিষ্কার বলে দেওয়া ছিল, অতএব বিতে আমার ওয়াই থাকে। তাহলে এইখানে এ সেটে কী এলিমেন্ট থাকবে? এক একটা জি ওয়াই টাইপের এলিমেন্ট থাকবে, আর জি ওয়াইটা এক্স দেখতে এরকম হবে। তো এবার বলো লেখা যায়, বাট আমি এই জায়গাতে আনতে চাইছি আর কি, বি টু বিতে ম্যাপটা করাতে চাইছি বলে তার জন্য আমি ওই এফ এক্স না দিয়ে ওয়াই দিয়ে দেখালাম। অ্যাকচুয়ালি একই জিনিস তো। দেখো আমি আগে আমাকে বলো বি সেটে ওয়াই টাইপের এলিমেন্ট থাকে তো অভিষেক? থাকে ওয়াই টাইপের এলিমেন্ট। আচ্ছা, এবার বি থেকে এর মধ্যে কি ম্যাপিং দিয়েছি আমি? জি ম্যাপিং দিয়েছি। তাহলে বলো এই জি ম্যাপিংয়ের ইমেজ ভ্যালুগুলো এক একটা জি ওয়াই টাইপের হবে। আচ্ছা, সেগুলো নিশ্চয়ই কোন সেটের এলিমেন্ট হয়ে যাচ্ছে? এক একটা এ সেটের এলিমেন্ট। এক্সের গল্প পরে ভাবো, এক্স দরকার নেই এখন। তাহলে এক একটা ডোমেন সেটের এলিমেন্ট হয়ে যাচ্ছে। এবার এ থেকে বির মধ্যে কি ম্যাপিং আছে? এফ ম্যাপিং আছে। এবার ডোমেন সেটে এক একটা জিওয়াই টাইপের এলিমেন্ট আছে। এখন এই জিওয়াই এর ডোমেনের এলিমেন্টের জন্য বি সেটে এক একটা ইমেজ ভ্যালু কী ফেরাবে? এফ অফ জিওয়াই, হ্যাঁ কি না? এটাকেই আমরা এফ নট জি শিখেছি। আচ্ছা, এবার তোমাকে যদি প্রশ্ন করি এফ অফ জি ওয়াইটা কী এলিমেন্টকে ফেরাবে? যেহেতু বি সেটে পড়ে যাচ্ছে তার মানে এক একটা ওয়াইকে ফেরাবে। সেটা ম্যাথমেটিক্যালি তুমি দেখে নিতেও পারো। দেখো এফ অফ জি ওয়াই মানে একটু আগে বলেছিলাম জি ওয়াইগুলো এক একটা এক্স লিখেছিলাম না, মুছে দিলাম। তাহলে বলো জি ওয়াই যদি এক্স হয় তাহলে জি ওয়াইয়ের জায়গাতে এক্স বসালাম, আবার এফ এক্স ওয়াই কাকে ফেরায়? ওয়াইকে ফিরিয়ে দেয়। তার মানে অ্যাকচুয়ালি তাহলে বি টু বির মধ্যে যে ম্যাপিং আছে সেটাকে বলবো আমরা এফ নট জি। এইটাই হচ্ছে ম্যাপিং। এখন এফ নট জি কোথা থেকে কোথায় ম্যাপিং আগেই বলে দিয়েছি, বি থেকে বিতে। দেখো বি টু বিতে। এবার এফ নট জি এটা আইবিকে ফেরায়। আইবি মিনস কি? এটাও আইডেন্টিটি ম্যাপিং, বাট এটা বি থেকে বিতে হবে, পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখো বি টু বি। এবার তুমি মনে মনে ভাবো জিটাকে এফ ইনভার্স করে দাও, তাহলে কি থাকবে? এফ নট এফ ইনভার্স। এটা ম্যাপ কত? বি টু বি, সাজ দ্যাট কী ভ্যালু থাকবে? এফ নট এফ ইনভার্স।
যদি এফের ডান দিকে এফ ইনভার্স থাকে কখনো এখানে এক্স দিয়ে জেনারেট করবে না, কত দিয়ে জেনারেট করতে হবে, বা ডোমেনের এলিমেন্টটা কত হবে, কত হবে ওয়াই। কারণ আমি দেখেছি এখানে বি থেকে বিতে আছে, অতএব ওয়াই, আর এটা কাকে ফেরাবে, ওয়াইকে ফেরাবে। তাহলে দেখো বি থেকে বিতে ম্যাপিং হচ্ছে আর ও এলিমেন্ট ওয়াইকে ফেরাচ্ছে, তাহলে এই ম্যাপিংটা এটাও একটা আইডেন্টিটি ম্যাপিং, বাট আমরা নাম দেবো আইবি। ক্লিয়ার রুমানা? ব্যাস, এই গেল আইডেন্টিটি ম্যাপিং, ইনভার্স ম্যাপিংয়ের গল্প। এবার আসি দেখো, এবার একটু এক্সারসাইজের, সো দ্যাট দ্য ম্যাপিং এফ ইজ বাইজেক্টিভ ডিটারমাইন এফ ইনভার্স। ওই যে আমার বইতে একটা অঙ্ক দেখাচ্ছি, দেখো ওটা একটু করে নাও, এফ ইনভার্স বের করা একটু শিখিয়ে দিই। লেখো সো দ্যাট দ্য ম্যাপ, বলো অবশ্যই, তাই তো শুরু করেছিলাম রাইট ইনভার্স দিয়ে। দেখো এফের ডান দিকে যদি এফ ইনভার্স থাকে তাহলে রাইট ইনভার্স ভাববে, বাম দিকে থাকলে লেফট ইনভার্স ভাববে। আর রাইট ইনভার্স হলে বি থেকে বিতে ম্যাপ হবে, আর লেফট ইনভার্স হলে এ থেকে এতে ম্যাপ হবে। দেখো আমি অঙ্কটা পড়ছি, বইতে কোথায় আছে দেখো, সো দ্যাট দ্য ম্যাপিং এফ ইজ বাইজেক্টিভ, দেওয়া আছে এফ ম্যাপ R to R defined by fx equal to 2x plus 3, এটা x belongs to R, এটা দেখাতে বলেছে বাইজেক্টিভ হচ্ছে ইনজেক্টিভ আর সাবজেক্টিভ। এটা কি আমাকে দেখাতে হবে? ইনজেক্টিভটা না হয় পারবে, সাবজেক্টিভটার জন্য কিভাবে কি দেখাবে বলো তো? ইনজেক্টিভটা নো ডাউট হবে, কারণ x1 আর x1 নট ইকুয়াল টু x2 হলে 2x1 প্লাস 3 আর 2x2 প্লাস 3 এগুলো সবই আলাদা আলাদা হবে, কিন্তু ফুল একটা অঙ্ক ফুল করে দিই না হয়। লেখো লেটাস টেক টু ডিস্টিং আরবিটারি এলিমেন্ট, লেখো লেটাস টেক টু ডিস্টিং আরবিটারি এলিমেন্ট x1, x2 in the domain set. Let us take two distinct element x1, x2 in the domain set. Then f of x1 equal to 2x1 plus 3 আর f of x2 সমান 2x2 plus 3. x1 not equal to x2 হয়ে আছে। Now f of x1 minus f of x2, এটা সমান তাহলে হয়ে যাবে তোমার 2 of x1 plus 3 minus 2x1 minus 3, 2 of x1 minus 2 not equal to কিন্তু 0, কেন? কারণ x1 not equal to x2 ধরা ছিল। লেখো দ্যাট ইজ x1 not equal to x2 imply, that is x1 not equal to x2 imply f of x1 not equal to কত? f of x2 for all x1 x2 belongs to R. So f is injective. আচ্ছা, এখন সাবজেক্টিভ হবে না হলে দেখানোর জন্য কাউন্টার এক্সাম্পল তুলি, আর যখন হবে বলবে তখন একটা আরবিটারি এলিমেন্ট তুলে নাও। লেখো লেটাস টেক অ্যান আরবিটারি এলিমেন্ট y in the codomain set. Let us take an arbitrary element y in the codomain set R বলে দিতে পারো। লেখো then fx equal to y imply 2x plus 3 equal to কত? y, তার মানে 2x equal to y minus 3, x equal to y minus 3/2। এবার বলো y একটা রিয়াল নাম্বার,
ওয়াই যদি রিয়াল নাম্বার হয়ে থাকে তাহলে ওয়াই মাইনাস 3/2 এটাও একটা রিয়াল নাম্বার দেবে। আমার প্রি ইমেজ খুঁজতে হয়, মানে যে আরবিটারি এলিমেন্ট নাও না কেন ডোমেন সেটের কোডোমেন সেটের তার জন্য প্রি ইমেজ থাকে। তো আমি একটা আরবিটারি এলিমেন্টে ওয়াই নিয়েছি, তার প্রি ইমেজ দেখো ওয়াই মাইনাস 3/2 পেয়ে যাচ্ছ, এটাও রিয়াল নাম্বার, নো ডাউট রিয়াল নাম্বার এটা। তার মানে কি এই ওয়াইয়ের যে প্রি ইমেজ এক্স সেটাও দেখো একটা রিয়াল নাম্বার চলে এসছে, তার মানে এটা কী দেবে সেটা সাবজেক্টিভ। হ্যাঁ লেখো লেখো this shows that for an arbitrary element y, this shows that for an arbitrary element y in the codomain set has a pre-image in the domain set, has a pre-image in the domain set, has a pre-image in the domain set লেখো hence f is subjective। আচ্ছা এবার আমাকে বলেছে এফ ইনভার্স। হ্যাঁ লেখো দিস শোজ দ্যাট ফর অ্যান আরবিটারি এলিমেন্ট ওয়াই ইন দ্য কোডোমেন সেট হ্যাজ এ প্রি ইমেজ ইন দ্য ডোমেন সেট, হ্যাজ এ প্রি ইমেজ ইন দ্য ডোমেন সেট, সো এফ ইজ সাবজেক্টিভ। এইগুলো দেখাবে, এই বিলংস টু আর দেখাবে, এটা মানে কি এক্সট্রা রিয়াল নাম্বারে চলে এসছে। আচ্ছা এবার এফ ইনভার্সটা দেখাতে বলেছিল, এফ ইনভার্সটা কত হবে না হবে দেখো লেখো দ্য ইনভার্স ম্যাপিং ইজ ডিফাইন্ড বাই বলে এফ ইনভার্স, দেখো এখানে ডোমেনও যা কোডোমেনও তাই, যদি ডোমেনটা কোডোমেনটা আলাদা আলাদা হতো সেই মতো পাল্টাতাম, অতএব দ্য ইনভার্স ম্যাপিং এফ ইনভার্স ম্যাপ আর টু আর এটা ডিফাইন্ড বাই এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু আমরা কী শিখেছিলাম, এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু কাকে ফেরাই বলো, এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু এক্স লেখো হয়ার এফ এক্স ইকুয়াল টু কী জানি আমরা, আর এফ এক্স ইকুয়াল টু কত ওয়াই এটুকু জানি। আচ্ছা এবার দেখো তার মানে এফ ইনভার্স ওয়াইটা কী হবে, ওয়াই টার্মে লিখতে বলেছি আর কিছু নয়। আচ্ছা এবার দেখো এখানে একটু রাফ ক্যালকুলেশন করে দেখাই, এফ এক্স ইকুয়াল টু 2x + 3 ছিল, তার মানে আচ্ছা এখানেই লেখো না হোয়ার এফ এক্স ইকুয়াল টু ওয়াই দিয়ে ইমপ্লাইজ দিয়ে এফ এক্স মানে 2x + 3 ইকুয়াল টু ওয়াই, তার মানে 2x সমান ওয়াই মাইনাস 3, এক্স সমান ওয়াই মাইনাস 3/2, ব্যাস বসিয়ে দাও তাহলে এফ ইনভার্স অফ ওয়াই, এফ ইনভার্স ওয়াই মানে একটা ওয়াই ফাংশান, তাহলে ইনভার্স ম্যাপিংটা একটা ওয়াই দিয়ে বোঝাতে হবে, একটু এফ ইনভার্সটা কত, এফ ইনভার্স ওয়াই সমান ওয়াই মাইনাস 3/2, বোঝা গেল। আচ্ছা এই গেল হচ্ছে, হ্যাঁ তাহলে তোমার হোমওয়ার্ক থাকবে, আমি কিছু পিডিএফ পাঠাবো, রিলেশানেরও কিছু অঙ্ক পাঠাবো, দেখবে আজকে রিলেশানের 2-4টা আমি তো করাইনি, একটা করে করিয়ে গেছি, ওটার পিডিএফটা দেবো, আর ম্যাপিংয়ের এই অঙ্কগুলোর পিডিএফ দেবো, যেগুলো আটকাবে ওখান থেকে দেখবে। আচ্ছা তাহলে তোমার হোমওয়ার্ক থাকবে, আপাতত ট্রাই করবে, এই যে আমি প্রত্যেকটার একটা করে অঙ্ক কি দুটো করে অঙ্ক দেখালাম, এগুলো প্রত্যেকটা কমপ্লিট করবে, তারপর G0F আর F0G এটাও কমপ্লিট করবে। আর এই থিওরেমগুলো আমি নেক্সট দিন পড়াবো, একটু এক্সাম্পলে চলে এসো, এক্সাম্পলের থিওরেমগুলো একটু তোমাকে দেখতে হবে। থিওরেমগুলোর মধ্যে আমি যে থিওরেমগুলো পড়ছি সেগুলো একটু দেখো। থিওরেম অফ তোমার বইতে 1.11.1 এরকম কিছু আছে কি দেওয়া আছে, let F map A to B and G map B to C, H map C to D be 3 mapping, then H not G not F equal to H not G not F, পেয়েছো? আচ্ছা এটা অ্যাসোসিয়েটিভ, মানে ম্যাপিং অলওয়েজ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাই করে, তো এটা স্টেটমেন্টটা একটু মনে রাখবে, এটা প্রুফ আসে না পরীক্ষাতে। পরের যে থিওরেমটা 1.11.2 কি বলেছে, এফ ম্যাপ A to B and G map B to C be both injective mapping, then the composition of mapping G not F map A to C injective, এটা একটু বুঝে আসবে, আমি নেক্সট দিন বই থেকে বুঝিয়ে দেবো, বাট তুমি খাতায় আমি লেখাবো না, কিন্তু এটা বইতে যা আছে সেম থাকবে, একটা দুটো লাইন একটু চেঞ্জ হতে পারে। আচ্ছা এটা
তারপরে এর নোট যেটা আছে সেই নোটটুকুও পড়বে, মানে কনভার্স অফ দ্য থিওরি নট ট্রু এটা। তারপরে 1.11.3 এটাও পরীক্ষাতে আসে, এটাও দেখবে, সঙ্গে যদি কিছু নোট থাকে সেটা দেখবে। আচ্ছা 1.11.4 এটাও আসে, তার নোট এটাও পড়বে। 1.11.5 এটুকুও দেখবে, 1.11.6, ব্যাস এই যে 4খানা থিওরিম এইটুকু তোমার হোমওয়ার্ক থাকবে। আর ওদিকে যে অঙ্কগুলো ডিউ আছে ওইগুলোর পরে আমি না হয় এই ইনভার্সের যে সব থিওরিমগুলো ওদিন আমি না হয় আর 1 ঘন্টা মতো লাগবে ম্যাপিংটা শেষ করতে, তখন করে দেবো। এই পর্যন্ত থাকবে। আর রিলেশানের যার যা অঙ্ক আটকেছে পিডিএফ পাঠাবো, ওখান থেকে দেখে নিও, ঠিক আছে? এই পর্যন্ত থাক। আচ্ছা বলো। আমি রেকর্ড করেছি তো, দেবো। প্রথম মনে হয় 30 মিনিট রেকর্ড করা ছিল না, হ্যান্ডসেটটা ছিল না, তো 1 ঘন্টা 20 মিনিট রেকর্ড করা আছে, ঠিক আছে? বলো। কোনটার কথা বলছো? হ্যাঁ ওগুলো ওই যে ধরো তোমার এমন একটা ভ্যালু ধরতে হবে, ধরো তোমাকে বললো এটা আমার সাবজেক্টিভ হবে না, এগুলোর কথা বলছো? ধরো সাবজেক্টিভ হবে না, সাবজেক্টিভ যদি না হয় তার মানে কি যে আমি কোডোমেন সেট থেকে এমন একটা এলিমেন্ট তুলবো তার প্রি ইমেজ পাবো না। এবার যদি ধরো ডোমেন সেটটা যদি রিয়াল নাম্বারের সেট দেয় তাহলে প্রি ইমেজ পাবো না কখন? তার মানে কি এমন ওয়াই ধরবো তার জন্য যে এক্স আসবে সেটা কমপ্লেক্স নাম্বার হতে হবে, তাহলে সেই রকম ওয়াই আমাকে চুজ করতে হবে। তাহলে যদি সাবজেক্টিভ হতে হয় তাহলে আরবিটারি নিয়ে চুজ করবো, যেটা এই অঙ্কতে করলাম। হবার জন্য আরবিটারি, না হওয়ার জন্য কাউন্টার এক্সাম্পল, ঠিক আছে? এই আচ্ছা আপাতত আমি এই মঙ্গল বুধবার একটু থাকছি না, এই 2 দিন পড়াবো না, বৃহস্পতিবার শুক্রবার, বৃহস্পতিবার সন্ধ্যেতে যেরকম পড়াই শুক্রবার শনিবার আবার চলবে, ঠিক আছে? ঠিক আছে রাখো।